আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা। 28 মে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস। ব্লাড ক্যান্সার মানে এখন আর মৃত্যু নয়। প্রাথমিকভাবে এই রোগ নির্ণয় করতে পারলে সঠিকভাবে চিকিৎসা করলে ব্লাড ক্যান্সার ভালো হয়। এবং একটি গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে 27 থেকে 35 সেকেন্ডের মধ্যে যে কোনো পৃথিবীর জায়গায় একজন ব্লাড ক্যান্সার রোগী নির্ণীত হচ্ছে। ব্লাড ক্যান্সার বলতে সাধারণত আমরা বলি লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা এবং অন্যান্য আরও অনেক ব্লাড ক্যান্সারের রোগ রয়েছে। এই ব্লাড ক্যান্সার দিনে আমরা বলি যে ইউ অ্যান্ড আই স্ট্যান্ড টুগেদার টু ফাইট ব্লাড ক্যান্সার অ্যান্ড সাপোর্ট পেশেন্টস। মানে আপনি আমি একসাথে মিলে এই যে ব্লাড ক্যান্সার রোগীদেরকে সহায়তা করব, সাপোর্ট করব এবং ব্লাড ক্যান্সার সম্পর্কে সচেতনতা অর্জন করব। এবং আজকের দিনে 3টি জিনিস আমাদের করতে হবে: টু সাপোর্ট ব্লাড ক্যান্সার পেশেন্ট, টু বিকাম স্টেম সেল ডোনার অ্যান্ড টু নো হোয়াট ইজ ব্লাড ক্যান্সার। অর্থাৎ রক্তের যে ব্লাড ক্যান্সার রয়েছে এই রোগীদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে, হেল্প করতে হবে, সহমতি প্রদর্শন করতে হবে। পাশাপাশি যে ব্লাড ক্যান্সারের স্থায়ী চিকিৎসা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এবং স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের জন্য অনেক ডোনার লাগে। আমরা স্টেম সেল ডোনার হিসেবে আজকে আমরা শপথ গ্রহণ করব। পাশাপাশি এই রক্ত রোগের ব্লাড ক্যান্সারের যে রোগটা রয়েছে সেটি সম্পর্কে, সিমটম সম্পর্কে আমাদের জানতে হবে। একজন হঠাৎ করে মনে করলে তার একটু জ্বর হয়েছে, কিন্তু কোনোভাবে জ্বর কমছে না, দিন দিন জ্বর বেড়েই চলেছে। আবার শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দুর্বল বোধ করতেছে, অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে। অল্প অল্প বিকেলে জ্বর, রাতের বেলাকে শরীর ঘাম, শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোডগুলো ফুলে গিয়েছে। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তার দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়, অথবা শরীরে কোথাও ছোপ ছোপ লাল দাগ রয়েছে। এরকম সমস্যাগুলি যেটা হঠাৎ করে কোনো ব্যাখ্যা ছাড়াই এরকম সমস্যা শরীরে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম এটি প্রথমে করবে একজন রক্তরোগ বিশেষজ্ঞ, করে পরবর্তী এটাতে কোনো ফাইন্ডিংস পাওয়া গেলে শারীরিক সমস্যার সাথে ফাইন্ডিংসগুলি মিলিয়ে পরবর্তী পরীক্ষা নিরীক্ষা দিতে হবে। ল্যাবিড ক্যান্সার হসপিটাল স্পেশালিটি সেন্টার, এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছি। আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চলমান রয়েছে। যাদের রক্তরোগীদের যাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজনীয়তা অনুভব করবেন, আমাদের সেন্টারে এসে পরামর্শ নিন এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে জানুন। এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন একটি স্থায়ী চিকিৎসা হিসেবে দেশের বাইরে নয়, দেশেই এই চিকিৎসাটি গ্রহণ করে আমরা ক্যান্সার থেকে মুক্তি পেতে এই সুযোগ নিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।